দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং ডক্টর বিধান রায়ের শপথ বঙ্গভবনের প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। নির্দিষ্ট সময় কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের পলাতক গণ্য করা হবে, ব্যবস্থা নেওয়া হবে ইন্টারনেট বন্ধে জড়িতদের বিরুদ্ধে, জানিয়েছেন স্বরাষ্ট্র ও আইসিটি উপদেষ্টা। ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়বে বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রকে দোষ দিচ্ছেন শেখ হাসিনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়িয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতার পালনের মাধ্যমে শুরু হয় বঙ্গভবনে প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার শপথ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টারা। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শুরুতে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে তিনি দেশের 25তম প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন। দেশ বরেণ্য আইনজীবী প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও জাতীয় অধ্যাপক সুফি আহমেদের সন্তান বর্তমান প্রধান বিচারপতি। আমি সুপ্রদীপ চাকমা সশ্রদ্ধ চিত্তে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরো দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়। এর আগে গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 13 উপদেষ্টা শপথ নেন। এদিকে আরেক উপদেষ্টা ফারুকী আজম যুক্তরাষ্ট্রে থাকায় এখনো শপথ নেননি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কর্মস্থলে ফিরতে পুলিশ সদস্যদের সময় বেঁধে দেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। জানান, এ সময়ের মধ্যে কাজে যোগ না দিলে তাকে পলাতক হিসেবে বিবেচনা করা হবে। আহত পুলিশ সদস্যদের দেখতে রবিবার সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, পুলিশকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে, গ্রেফতার করা হবে গুলি চালাতে বাধ্য করা হুকুমদাতাদের। গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইজিপি মইনুল ইসলাম জানান, গেল কয়েকদিন 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত 5 শতাধিক। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারের জন্য যতদিন প্রয়োজন ততদিন দায়িত্বে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে প্রথম অফিস করতে এসে তারা এসব কথা বলেন। আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট সেবা একটি মানবাধিকারের বিষয়, তাই ইন্টারনেট কমানো বা বন্ধ করে দেয়া মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের কাজ যেন না হয় সেদিকে নজর থাকবে। কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার বিষয়টি আর হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পুরো দেশকে ঢেলে সাজাতে চান, ব্যক্তি জায়গা থেকে নয়, সিস্টেমটাকে ঢেলে সাজানো দরকার। শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তনের কথাও জানান তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, চাঁদাবাজির কারণেই পণ্যের দাম বেড়ে যায়, অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না। অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, নানা ভুলের কারণে মানুষের হয়রানি হচ্ছে, ভুলগুলো যতটা মিনিমাইজ করা যায় তা করা হবে। শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের বিশ্বাস, সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনে যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই।
শেখ হাসিনা পদত্যাগ করেননি সজীব ওয়াজেদ জয়ের এমন দাবির সত্যতা নিয়ে প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এটি কোনো জবরদস্তি ছিল না, বিপ্লব ছিল। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার সরকারের সময় দেশে নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে পড়ায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে বলেও সাক্ষাৎকারে তুলে ধরেন বিএনপির মহাসচিব। Khaleda Jia's part, she is very sick. বিএনপি চেয়ারপারসন খুবই অসুস্থ, হাসপাতালে আছেন। তিনি মাল্টিডিসিপ্লিনারি রোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি যদি শারীরিকভাবে ঠিক থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে নীরবতা ভেঙেছেন। তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রকে দায়ী করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট শেখ হাসিনার এই বার্তাটি প্রকাশ করেছে। এতে দলের নিজের মতামতের পাশাপাশি দলীয় নেতা কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিলে ক্ষমতায় থাকতে পারতেন তিনি। এই ধরনের বিদেশি শক্তি যেন প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারের সতর্ক করেছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে শেখ হাসিনা জানান, ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে হামলার কারণে লাশের মিছিল তিনি আর সহ্য করতে পারছিলেন না। তার দাবি, এই সিদ্ধান্ত না নিলে আরও লাশ পড়ত, সম্পদ ধ্বংস হতো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।